আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা এমন কিছু এমসিকিউ সাজেশন নিয়ে আসছি। আপনারা যদি বিশ্বাস রেখে সম্পূর্ণ ভিডিওটি একবার দেখেন, ইনশাল্লাহ আমি বলতে পারি যে আজকের এই ভিডিও থেকে আপনারা 25টাতে 25টাই এমসিকিউ আপনারা আইসিটিতে 25-এ 25 কভার করতে পারবেন, এটা আমার বিশ্বাস। তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা ভিডিওতে 2 মিনিট যদি সময় দেন, ইনশাআল্লাহ 2 মিনিটের ভিতরে বুঝতে পারবেন যে আমার এই ভিডিওটি আপনাদের দেখতে হবে কি না। কারণ আমি এই ভিডিওটি এমনভাবে সাজিয়েছি, ইনশাআল্লাহ আমার এমসিকিউ স্লাইডটি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে। এবং এই এমসিকিউ স্লাইডটা যদি আপনারা 2 মিনিট শুধুমাত্র এই ভিডিওতে দেখতে পারেন, দেখেন 2 মিনিটে আপনি বুঝতে পারবেন যে আজকের যে সাজেশনগুলো, এইরকম সাজেশন কোনো ইউটিউবার হোক বা কোনো টিচারও এরকম করে দেয়নি। আমি এইরকম করে সাজিয়েছি যে প্রতিটা পার্ট থেকে বিগত 2014 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত ইনশাআল্লাহ সকল বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা অনেক সুন্দরভাবে এই স্লাইডটি সাজিয়েছি, যেগুলো আপনারা যদি দেখেন সেই হিসাবে আমরা বলতে পারি যে আসলে এই ভিডিওটির থেকে আপনারা 25-এ 25 ইনশাআল্লাহ কভার করতে পারবেন। তো ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং আজকের যে এমসিকিউ স্লাইডটা, এইটা আমি কিছু ব্যক্তিগত কিছু স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করব, যারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই থাকবা। আর অবশ্যই আপনারা কোন জেলা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই বলবা, আর কোন কোন বোর্ড থেকে দেখতেছেন আপনারা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবা। তো চলেন আজকের ভিডিওটি শুরু করি। আজকের প্রথম এমসিকিউ সাজেশনে আমরা প্রথম অধ্যায় দেখব। আজকের এই লেকচারটা হবে প্রতিটা অধ্যায় ভিত্তিক। ওকে, প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। চলেন আজকে সর্বপ্রথম যে এমসিকিউটা দেখব আমরা, এমসিকিউ নং 1, যেইটা ঢাকা বোর্ডে আসছিল। কোন বোর্ডে ভাইয়া? ঢাকা বোর্ডে আসছিল, যেটা 19 সালে আসছিল। ওকে, বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করে যাচ্ছে? এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। ওকে, নেক্সট কোশ্চেন, কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায়? এইটা রাজশাহী বোর্ড 2019-এ আসছিল। এটা হবে 360 ডিগ্রি, অর্থাৎ মাথা যে আমরা সামনের দিকে দিচ্ছি ওইটা আবার কি করতে পারবে? পিছন দিয়ে ঘুরিয়ে নিয়ে এরকম গোলাকৃতির মতো ঘুরতে পারবে। ওকে, আমরা দেখব এর পরের কোশ্চেন। অনলাইনের মাধ্যমে দরপত্র আহ্বান করাকে কি বলে? এটা মাদ্রাসা বোর্ড 2019-এ আসছিল। এইটাকে বলা হয় ই টেন্ডার। কি ভাইয়া? ই টেন্ডার। ওকে, ই টেন্ডার বলা হয়। ওকে, আমরা নেক্সট কোশ্চেন দেখব, 4 নম্বর কোশ্চেন। নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলা হয়? এটা দিনাজপুর বোর্ড 2019-এ আসছিল। মানে নেটের কিছু তথ্য আমি সেখান থেকে কপি করে বা ডাউনলোড দিয়ে আমার নিজের নামে চালিয়ে দিব, এইটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় প্লেজিয়ারিজম। ওকে, আমরা নেক্সট কোশ্চেন দেখব। মালিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে? দিনাজপুর বোর্ড 19, এটাকে বলা হয় ন্যানো টেকনোলজি। কি ভাইয়া? ন্যানো টেকনোলজি। ওকে, আমরা দেখব নেক্সট কোশ্চেন। কম্পিউটার ইথিক্স এর নির্দেশনা কয়টি? এইটা হবে 10টি। কয়টি ভাইয়া? 10টি। কম্পিউটার ইথিক্সের নির্দেশনা হচ্ছে 10টি। ওকে, মানুষের চিন্তা ভাবনাগুলোকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতি কোনটি? মানুষের চিন্তা ভাবনাগুলোকে কম্পিউটারের মাধ্যমে বা যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ওকে, আপনারা 2025 সালে এআই বিষয়ে অবশ্যই আপনাদের ধারণা রয়েছে। এতে আর্টিফিশিয়াল, আইতে ইন্টেলিজেন্ট। আর্টিফিশিয়াল অর্থ হচ্ছে কৃত্রিম, আর ইন্টেলিজেন্ট শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমত্তা। ওকে, আশা করা যায় ইনশাল্লাহ বোঝাতে পারছি। ওকে, আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে, ফেসবুক পেজ থেকে গল্প নিয়ে রাফা নিজের নামে ম্যাগাজিনে ছাপিয়ে দিল। রাফার কাজটি কোন ধরনের? এটা মাদ্রাসা বোর্ড 2018-তে আসছিল। এইটা হবে প্লেজিয়ারিজম। এটা যে কোনো কাজ, দেখো আমরা
একটা ফেসবুক পেজ থেকে বা ফেসবুক থেকে যদি একটা কপি করে কোনো পোস্ট আমার নিজের নামে চালিয়ে দিই বা নিজের আইডিতে চালিয়ে দিই, তাহলে ওইটা কী হবে? প্লেজিয়ারিজম হয়ে যাবে। এটা মাদ্রাসা বোর্ডে আসছিল। ওকে, মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? ঢাকা বোর্ড 2017। এইটা হবে রোবোটিক্স। রোবোটিক্স, যেখানে মানুষ কাজ করতে পারে না সেখানে রোবট কাজ করতে পারবে। আর রোবট সম্পর্কে চিন্তা ভাবনা করা হয় যে স্থানে, সেটাকে বলা হয় রোবোটিক্স। ওকে, 10 নম্বর কোশ্চেন। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনের জন্য প্রযুক্তির ব্যবহার হয়, সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017-তে আসছিল, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা নিম্ন জাতের ফসল থেকে উচ্চ ফলনশীল শস্য উৎপাদন করতে পারবো। বোঝা গেছে ইনশাল্লাহ। ওকে, আমরা নেক্সট কোশ্চেন দেখব। বিশ্বগ্রামের ধারণাটির প্রবক্তা কে? এইটার প্রবক্তা হবে মার্শাল ম্যাকলুহান। ওকে, তো কিছু কথা, যদি আপনারা আমি যে এমসিকিউগুলো দেখাচ্ছি এগুলো যদি আপনারা প্রায় আপনারা যদি এখানে 60% অর্থাৎ 60%, অর্থাৎ আপনারা যদি 60% বা 60% যদি আপনারা এমনিতেই আমার উত্তর বলার আগেই বলতে পারেন, আশা করা যায় এখান থেকে আপনারা 25-এ 25 কভার করতে পারবেন। ওকে, আপনারা একটু চেষ্টা করবেন, আমি কিছু সময় দেব, সেই অনুযায়ী আপনারা চেষ্টা করবেন। ওকে, দেখেন, বিশ্বগ্রামের প্রবক্তাকে মার্শাল ম্যাকলুহান। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় বা ক্রায়োসার্জারি ব্যবহৃত হয় কি? ক্রায়োসার্জারিতে বা সার্জারি ব্যবহৃত হয়। যশোর বোর্ড 2016-তে আসছিল। এটা হচ্ছে কোথায় ব্যবহার করা হয়? লিভার ক্যান্সারে। কি ক্যান্সার? লিভার ক্যান্সার। ওকে, আমরা দেখব কিছু বহু নির্বাচনী প্রশ্ন। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয়, রাজশাহী বোর্ড 2019, তরল হাইড্রোজেন, আর্গন গ্যাস, হিলিয়াম গ্যাস। নিচের কোনটি সঠিক? এটা হবে তরল গ্যাস। তরল কি গ্যাস? এই যে এটা হবে আর্গন গ্যাস এবং হিলিয়াম গ্যাস। আর্গন গ্যাস এবং হিলিয়াম গ্যাস, আর্গন এবং হিলিয়াম, এই দুইটা হবে। ওকে, আমরা দেখব নেক্সট কোশ্চেন। ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে কোথায়? যশোর বোর্ড 2019। এইটা বহু নির্বাচনী কোশ্চেন। এটাতে আছে ভার্চুয়াল রিয়েলিটি সকল কাজে ব্যবহার করা হয়, যেমন সাময়িক ক্ষেত্রে, ওকে, প্রশিক্ষণে এবং শিক্ষাক্ষেত্রে, তিনটাই হবে। ওকে, আমরা দেখব নেক্সট কোশ্চেন। কর্মস্থানের জন্য বর্তমানে কি রয়েছে দেখি একটু আমরা। বহু নির্বাচনী কোশ্চেন যেহেতু, কর্মস্থানের জন্য বর্তমানে ঘরে বসেই কাজ পাওয়া যায়, এটা সঠিক। ওকে, তারপরে ইন্টারনেট সুবিধা পাওয়া যায়, এটাও সঠিক। বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায়, এটাও সঠিক। ওকে, তিনটাই কোশ্চেন সঠিক। আমরা নিচে একটা উদ্দীপক দেখতে পারতেছি। উদ্দীপকটা হচ্ছে BRRI কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছেন। এটা রাজশাহী বোর্ড 2017-তে আসছিল। ওকে, আমরা দেখব এটা এমসিকিউটা দেখব। ওকে, এমসিকিউ আছে এখানে। উদ্দীপকে BRRI কর্তৃক ব্যবহৃত প্রযুক্তিটি কোনটি? ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দেখো, নিম্ন জাতের উদ্ভিদ থেকে উচ্চ ফলনশীল দেওয়ার কাজ করে হচ্ছে ন্যানো প্রযুক্তি। বায়োমেট্রিক্স হচ্ছে শনাক্তকরণ পদ্ধতি। রোবট তো আমরা জানি যন্ত্রমানব। ন্যানো টেকনোলজি, অনেক বড় বড় যন্ত্রপাতিগুলোকে ছোটো করার প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি। ওকে, AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয় কোথায় বলেন? আমরা জানি এটা রোবটে ব্যবহার করা হয়। মানুষের বুদ্ধিকে কাজে লাগিয়ে যন্ত্রের মাধ্যমে কিছু যন্ত্র যেন কাজ করতে পারে, নিজে নিজেই কিছু বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে, সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI। ওকে, অধ্যায় 2 কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্ক। কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্ক। ওকে, আমরা দেখব সর্বপ্রথম কোশ্চেন হচ্ছে কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে? আমরা দেখব টপোলজি থেকে কোশ্চেন। অবশ্যই আপনারা মনে রাখবেন যে টপোলজি থেকে 100% এমসিকিউ যোগ সিকিউ, দুইটা কোশ্চেনই হবে। ওকে, আপনারা অবশ্যই টপোলজি মিস করবেন না। কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে? সেটা হচ্ছে কেন্দ্রীয় কম্পিউটার থাকে স্টার টপোলজি। কি টপোলজি? স্টার টপোলজি। আমরা যদি এখানে একটা টপোলজি আঁকি, স্টার টপোলজি এইরকম একটা টপোলজি মাঝে থাকবে, এখান থেকে আমরা টপোলজি বাড়াতে পারবো। ওকে, এই যে একটা কম্পিউটার, এই যে একটা কম্পিউটার, ওকে, একটা কম্পিউটার,
আবার একটা কম্পিউটার, এটা হচ্ছে স্টার টপোলজি। এই যে ভেতরে যে কম্পিউটারটা আছে এটা নিয়ন্ত্রণ করতেছে একে, এটা একে, এইটা একে, এইটা একে। ওকে, আপনারা বুঝতে পারছেন আশা করা যায়। আর এই যে উপরে যে টপোলজি আছে বাস টপোলজি, আপনারা অবশ্যই বাস টপোলজির চিত্র দেখছেন, এরকম একটা সোজা একটা লাইন থাকবে। ওকে, এর সঙ্গে আপনারা কম্পিউটার যুক্ত করতে পারবেন। ওকে, এই যে সেম একই কাজ, এরকম কিছু কম্পিউটার বাসের সিটের মতো দুই পাশে যুক্ত করা যাবে। এটা হচ্ছে বাস টপোলজি। আর রিং টপোলজি একটা আছে, সেটা হচ্ছে গোলাকৃতির, গোলের ভিতরে কিছু টপোলজি আঁকা আছে। ওকে, আপনারা অবশ্যই টপোলজি সম্পর্কে ধারণা নেবেন, ইনশাআল্লাহ আমার লেকচার দেওয়া আছে, অবশ্যই দেখবেন। ওয়াই ম্যাক্স, কি ম্যাক্স ভাইয়া? ওয়াই ম্যাক্স। ওকে, ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? স্ট্যান্ডার্ড কত? ওকে, আপনারা অবশ্যই জানেন যে আসলে এইটার তিনটা ধারা আছে। কয়টা ধারা ভাইয়া? তিনটা। একটা হচ্ছে 11, একটা হচ্ছে 15, আর একটা হচ্ছে 16। ওকে, দেখেন ওয়াই ম্যাক্স, কি ম্যাক্স ভাইয়া? ওয়াই ম্যাক্স। ওয়াই ম্যাক্স কাজ করে হচ্ছে 16তে। ওয়াই ম্যাক্সের স্ট্যান্ডার্ড কোড হচ্ছে 802.16 গিগাহার্টস। ওকে, আপনারা জানেন যে 15 হচ্ছে 15 কি, 11 কি এবং 16 কি। 16 হচ্ছে ওয়াই ম্যাক্স, আর ব্লুটুথ হচ্ছে 15, আর ওয়াইফাই হচ্ছে 11। ওকে, আপনারা অবশ্যই এইগুলো জানিয়ে নেবেন। তারগুলো পেঁচানো জোড়ায় জোড়ায় থাকে। ওই তারকে বলে, ওই তারকে বলে কি বলে ভাইয়া? আবারও বলি, তারগুলো পেঁচানো থাকে। কি থাকে? পেঁচানো, এরকম গোলাকৃতির পেঁচানো কিছু তার থাকে। ওকে, তার পেঁচানো থাকে এবং জোড়ায় জোড়ায় থাকে, ওই তারকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। জোড়া মানে দুইটা না, তাহলে টু, অবশ্যই টু, এটা মনে রাখার একটা টেকনিক যে টু, তাহলে টুইস্টেড পেয়ার কেবল। ওকে, আপনারা অবশ্যই এটা মনে রাখবেন, টুইস্টেড পেয়ার কেবল এইটা। ওকে, আমরা দেখব নেক্সট কোশ্চেন। কোন প্রজন্মের ফোনে এমএমএস চালু হয়? কোন প্রজন্মের ফোনে এমএমএস চালু হয়? এটা হচ্ছে দ্বিতীয় প্রজন্ম। কি প্রজন্ম ভাইয়া? দ্বিতীয় প্রজন্ম। ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়? ভয়েস ব্যান্ড, কি ব্যান্ড ভাইয়া? ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ড হচ্ছে টেলিফোনে। কি ফোনে? টেলিফোনে। টেলিফোনে হচ্ছে ভয়েস ব্যান্ড। ওকে, এটা অবশ্যই মনে রাখবেন, টেলিফোনে। তার পরবর্তী কোশ্চেন আমরা দেখব, ন্যানো ব্যান্ড কত গতিতে ডেটা স্থানান্তর করে? কত গতিতে ভাইয়া? ন্যানো ব্যান্ড কত গতিতে? 300 বিপিএস, বিট পার সেকেন্ড। অবশ্যই বিপিএস, তারপরে হচ্ছে এমবিপিএস, এগুলোর শর্ট ফর্ম দেওয়া আছে, এগুলোতে আপনার পূর্ণরূপ অবশ্যই দেখে নেবেন। টেলিভিশনে রিমোট কন্ট্রোল ব্যবহার করা হয়, এটা যশোর বোর্ডে আসছিল। এটা রিমোট কন্ট্রোল ব্যবহার করা হয় কোন পদ্ধতিতে? এইটা হচ্ছে ইনফ্রারেড। কি ফ্রারেড ভাইয়া? ইনফ্রারেড। রেডিও ওয়েভও না, মাইক্রোওয়েভও না, ব্লুটুথও নয়। দেখেন এখানে আছে, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তর করা হয় বা স্থানান্তরিত করা হয় কিভাবে? এটা হচ্ছে ভয়েস ব্যান্ডের মাধ্যমে। কি ব্যান্ড? ভয়েস ব্যান্ড। হাফ ডুপ্লেক্স, কি ডুপ্লেক্স? সরি, ডেটা ট্রান্সমিশন ডিলে। ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বোচ্চ হয় কত? সর্বোচ্চ হয় কোথায়? আইসোক্রোনাস। কি ক্রোনাস ভাইজান? আইসোক্রোনাস। ওকে, আমরা দেখব পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন হচ্ছে, কোন প্রজন্মের মোবাইল ফোনে আলট্রা ব্রডব্যান্ড বোঝেন? এইটা হচ্ছে ওয়াইফাই। কি ভাইয়া? আলট্রা ব্রডব্যান্ড শব্দের অর্থ হচ্ছে ওয়াইফাই। কি ফাই? আলট্রা ব্রডব্যান্ড শব্দের অর্থ হচ্ছে ওয়াইফাই। ওকে, ওয়াইফাই। ওয়াইফাই হচ্ছে আলট্রা ব্রডব্যান্ড। ওকে, দেখেন এখানে দেওয়া আছে, কোন প্রজন্মের মোবাইল ফোন আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়? যশোর বোর্ড 2019। এইটা হচ্ছে চতুর্থ প্রজন্ম। আপনারা যারা 4G ফোন ব্যবহার করেন এরা অবশ্যই জানে যে এইটাতে ওয়াইফাই চালু করা যায়, এর নিচে ফোনগুলোতে আর হয় না। একই সাথে ওকে, একই সাথে উভয় দিকে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কি বলে? উভয় দিকে একই সময়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স। কি ডুপ্লেক্স ভাইয়া? ফুল ডুপ্লেক্স। ওকে, ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্ক এ ব্যবহার করা হয়? ওয়াইম্যাক্স ব্যবহার করা হয় হচ্ছে MAN। কি ভাইয়া? ম্যান, MAN, মাল্টিপাল
এরিয়া নেটওয়ার্ক। ওকে, প্যান কিসে? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। প্যান হচ্ছে ব্লুটুথ, আর ওয়াইফাই হচ্ছে লোকাল, এই যে ওয়াইম্যাক্স হচ্ছে ম্যান। ওকে, টুইস্টেড পেয়ার কেবলের কমন কালার কোনটি? সাদা। কি কালার? সেটা হচ্ছে সাদা কালার। ওকে, সাদা কালার। কো এক্সিএল কেবল কয় ভাগে বিভক্ত? এটা মাদ্রাসা বোর্ড 2018 আসছিল, 18ই। কো এক্সিএল কেবল দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে থিক নেট আর একটা হচ্ছে থিন নেট। একটা থিক নেট আর একটা থিন নেট। ওকে, বিপিএস এর পূর্ণরূপ আমি আগেই বলছি, বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড। ক নম্বর অ্যান্সার? বিট পার সেকেন্ড। অবশ্যই আমি এই স্লাইডটি ভিডিও শেষে আপনাদেরকে অবশ্যই উপহার দিব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা। আর কে কোন জেলা থেকে এবং কোন বোর্ড থেকে পড়তেছো অবশ্যই আমাকে জানাবা। নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহার করা হয় যশোর বোর্ড 2019। এটা আমরা দেখব হচ্ছে মাল্টিপাল এমসিকিউ, যেটা হচ্ছে সক্রিয় হাফ, নিষ্ক্রিয় হাফ এবং সুইচ। এইটার সঠিক উত্তর হবে সবগুলোই। ওকে ওকে, আমরা দেখব পরবর্তী কোশ্চেন। টেলিভিশনের ডেটা কমিউনিকেশন মোড হচ্ছে কিসের ভাইয়া? টেলিভিশনের। টেলিভিশনের হচ্ছে সিমপ্লেক্স। কি প্লেক্স ভাইয়া? সিমপ্লেক্স। একদিকে শুধুমাত্র কি করা হয়? সম্প্রচার করা হয়। এবং আমরা দেখব হচ্ছে মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট, তিনটাই হবে উত্তর। আমাদের উত্তর হচ্ছে তিনটা। ওকে, আমরা দেখব এখন পরবর্তী কোশ্চেন। একটা উদ্দীপক দেখতে পারতেছি। মিস্টার সাব্বির তার অফিসে বিভিন্ন রুমে চারটি কম্পিউটারে হাবের মাধ্যমে, কিসের মাধ্যমে ভাইয়া? এইটাই আমাদের মেইন টপিক। হাবের মাধ্যমে কি করে? হাবের মাধ্যমে একটি নেটওয়ার্কে নিয়ে এলেন। কিছুদিন পর একটি ল্যাপটপ কিনে কেবল ব্যবহার করে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা গ্রহণ করলেন। তিনি সকল কম্পিউটার ইন্টারনেট সেবার পাশাপাশি কেবলের ব্যবহার বিড়ম্বনা এড়াতে চাইলেন। এটা মাদ্রাসা বোর্ড 2017-তে আসছিল। ওকে, আমরা কোশ্চেনগুলো দেখি। মিস্টার সাব্বির কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করলেন? ওকে, কোন ধরনের নেটওয়ার্ক? এটা হচ্ছে স্টার। কি? স্টার। একটা নিয়ন্ত্রক কি ছিল? একটা নিয়ন্ত্রক কম্পিউটার ছিল। সেখান থেকে আমরা ওই সাব্বির হোসেন তিনি কি করলেন? কম্পিউটার যুক্ত করলেন। এই যে ঠিক এইভাবে স্টার টপোলজির মতো। ওকে ওকে, আমরা দেখব পরবর্তী কোশ্চেন। সেটা হচ্ছে কোন যন্ত্র তার জন্য সবচেয়ে উপযোগী? কোন যন্ত্র? এটা হবে রাউটার। কি যন্ত্র ভাইয়া? দেখেন, রাউটার হচ্ছে তারবিহীন না? অবশ্যই তারবিহীন রাউটার। আমরা দেখব তৃতীয় অধ্যায়, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। ওকে, 1 নম্বর কোশ্চেন। 1110.11 দুই বলতে এখানে বাইনারি বোঝাইছে। বাইনারি এর সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যা কাকে বলে, বা হেক্সাডেসিমাল সংখ্যার নিচের কোনটি? এখন দেখেন, এখানে আমরা একটু কাজ করে দেখাই প্র্যাকটিক্যাল হিসেবে। 1110 এইটা না? এই যে 4 বিট, তাহলে এইটা সমান সমান আমরা জানি ই। কি জানি ভাইয়া? ই। ওকে, পয়েন্টের পরে আছে 1 1। আমরা জানি পয়েন্টের পরে 4 বিট পূরণ করার জন্য পিছনে দুইটা জিরো দিতে হয়। কি দিতে হয়? পিছনে দুইটা জিরো দিয়ে পূরণ করতে হয়। এখন দেখেন তো, 110 আমরা জানি এই যে 10 হচ্ছে এ, তাহলে 10 11 হচ্ছে বি। এখানে 10 11-র পরে হচ্ছে 1100 নাম হচ্ছে সি। এইটা হচ্ছে সি, এইটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে এ। ওকে, আপনারা আশা করা যায় বোঝাতে পারছি আপনাদেরকে। ওকে, তাহলে এটার উত্তর হবে ই সি হবে। ওকে ওকে, আমরা দেখব পরবর্তী কোশ্চেন। 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারে, 5টি ইনপুট, কয়টি ইনপুট ভাইয়া? আমরা ডিকোডারের একটা সূত্র জানি, 2 পাওয়ার n। কি পাওয়ার ভাইয়া? 2 পাওয়ার হচ্ছে n, তাই না? 2 পাওয়ার n। এখন যদি 2-র উপরে কি হবে? 5টি, তাই না? 2 উপরে 5, তাহলে 2 হচ্ছে 5 বার, 1 2 3 4 5। তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। তাহলে কত হবে ভাইজান? তাহলে কত হবে? ওকে, 32 হবে। ওকে, 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কত হবে? 32। এখন দেখেন, এখানে একটা মান দেওয়া আছে 17 অক্টাল। এর পরের সংখ্যা কত? তাহলে দেখেন, আমরা একটু ম্যাথটা করি। এই যে 17, ওকে, সঙ্গে যোগ করতে বলছে 1, তাহলে এর পরের সংখ্যা যোগ করব। তাহলে আমরা জানি অক্টালের 8 সমান সমান হচ্ছে 10। 8 সমান সমান কি? 10। তাহলে 7 আর 1 কত হয়? 8। 8 মানে 10। 10-এর 0 হাতে থাকে 1, 10-এর 0 হাতে থাকে 1, সেই 1 আর এই 1 কত হয়? 2।
এই যে 2, ওকে আমরা 2 লিখলাম, লেখাটা আসতেছে না, ওকে 2, তাহলে আসবে আমাদের মান হবে কি 20, ওকে ঘ নম্বর উত্তর, আমাদের অ্যান্সার হচ্ছে ঘ 20, এটাই আমাদের অ্যান্সার। ওকে পরবর্তী কোশ্চেন 10, একটা 10 মান দেওয়া আছে যেটা হেক্সাডেসিমাল, এর পূর্বের মান কত? 10-এর পূর্বের মান এফ, এটা আপনারা একটু মনে রাখবেন, 10-এর পূর্বের মান এফ। আপনারা এই ম্যাথগুলো জানেন যে আসলে 10-এর পূর্বের মান কিভাবে বের করতে হয়। যদি আপনাদের সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। তাহলে 2BAD 0.8C কোন ধরনের সংখ্যা পদ্ধতি? আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত, এ থেকে এফ পর্যন্ত মোট 16টি সংখ্যাকে বলা হয় হেক্সাডেসিমাল। তাহলে অবশ্যই এটা কি হবে? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হয়ে যাবে। ওকে, কোনটি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য? অবশ্যই আপনারা এই মৌলিক উপপাদ্যগুলো অবশ্যই আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করবেন। যে আমরা যদি জানি যে এ যোগ এ যতগুলো এ হয় সমান সমান কি হয়? এ হয়। আবার এ ইন্টু সমান সমান কি হয়? এই হয়। ওকে, এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার একটা সমীকরণ বা মৌলিক উপপাদ্য। ট্রিপল এফ, কয়টা এফ ভাইয়া? ট্রিপল এফ এর পরের সংখ্যা কত? এটা সঠিক অ্যান্সার হবে F00। ওকে, F00। আমরা পরবর্তী কোশ্চেন দেখব, কোনটি মৌলিক গেট নয়? মাদ্রাসা বোর্ড। মৌলিক গেট হচ্ছে 3 প্রকার, ওয়ার গেট, অ্যান্ড গেট, নট গেট। তাহলে এখানে শুধুমাত্র নয় হচ্ছে নর গেট। কি গেট? নর গেট। ওকে, আমরা দেখব 1011 সংখ্যাটি কয়টি বিট রয়েছে? আমরা জানি বাইনারিতে যে কয়টি সংখ্যা ব্যবহার করা হয় সেই কয়টি বিট। তাহলে 1টা 2টা 3টা 4টা, দেখেন তো এখানে 4টা অক্ষর না, 1011, তাহলে 4টা না, এই যে 4টাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ইউনিকোড মোট কতটি ভিন্ন অক্ষরের কোডভুক্ত করা যায়? এটা সকল বোর্ড 2018-তে আসছিল। এটা হবে 65536, এটা মনে রাখবেন। ওকে, 65536। 48C অনুক্রমটির পরবর্তী মান কত? 48C এটার পরবর্তী মান কত? এখন দেখেন তো 4 আর 8-এর মাঝে হচ্ছে 4 আর 8-এর মাঝে কত? 4। ওকে, 4 আর 8-এর মাঝে হচ্ছে 4, আবার 4 8 আর 4-এ দেখেন এখানে আমরা দিলাম প্রথমে 4, প্রথমে কত? 4, তাহলে 4 যোগ আবার 4 সমান সমান কি হয়? 8 হয়। তাহলে প্রথমে এমনিতেই 4, তাহলে 4 আর 8, তাহলে 8 যোগ হচ্ছে 4 সমান সমান হয় 13। কত? 8 আর 4-এ 12, কত? 12, আর 12 মানে আমরা জানি সি, তাহলে 12 আর 4-এ কত হয়? গণেন তো, 12, 13, 14, 15, 16, আর আমরা জানি 16 মানে কত? 16ই, 16 মানে 16, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 16। ওকে, আমরা পরবর্তী সংখ্যা পদ্ধতির অ্যান্সারটি দেখব। সর্বজনীন গেট কোনটি? সর্বজনীন গেট হচ্ছে ন্যান গেট। খ নম্বর উত্তর আমাদের ন্যান গেট। সর্বজনীন গেট হচ্ছে ন্যান গেট। ওকে, আমরা পরবর্তী কোশ্চেন দেখব, ওয়াক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? ওয়াক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8, 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা। বাংলা ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহার করা হয়েছে? বাংলা ভাষাকে, এটা কি কোড ভাইয়া? এটা হচ্ছে ইউনিকোড। কি কোড? ইউনিকোড। ওকে, আমরা দেখব পরবর্তী কোশ্চেন, এ যোগ এ বি সমান সমান কত? এ যোগ এ বি, আমরা একটা বুলিয়ান অ্যালজেব্রার সূত্র পড়ছিলাম, এর সঙ্গে এ একবার আর এর সঙ্গে বি একবার, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে গ নম্বর। ওকে, তারপরে আমরা দেখব ন্যান গেট এবং নট গেটের সমন্বয়। অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে যে গেট গঠিত হয় সেটাকে বলা হয় ন্যান গেট। কি গেট ভাইয়া? ন্যান গেট। ওকে, ন্যান গেট। আমরা দেখব অধ্যায় 4 নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি। ওয়েব ডিজাইনের পরিচিতি এবং HTML। ওকে, আমরা দেখব সর্বপ্রথম কোশ্চেন, ব্রাউজারকারীর সময় বাসে কোনটি ট্যাগ? বাসে কোনটা ট্যাগে? ওকে, আমরা দেখব হচ্ছে এটার সঠিক অ্যান্সার হচ্ছে এ ফর অ্যালাইন। ওকে, অ্যালাইন ট্যাগ। সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান? কোন প্রতিষ্ঠান ভাইয়া? এটা আপনারা অবশ্যই জানেন, আইকন কোম্পানি। ওকে, আইকন কোম্পানি। ওকে, আমরা দেখব পরবর্তী কোশ্চেন, ওয়েবসাইটের ঠিকানাকে কি বলা হয়? ওয়েবসাইটের ঠিকানাকে বলা হয় ইউআরএল বা লিঙ্ক। কি বলা হয়? লিঙ্ক বলা হয় বা ইউআরএল। আইপি অ্যাড্রেস ভিপিভি4 কত বিটের হয়? ভিপিভি4 এটা হয় হচ্ছে 32 বিটের। কত বিটের? 32। ওকে, আমরা দেখব হচ্ছে পরবর্তী কোশ্চেন,
RGB 2555255 এটা দ্বারা কোন রঙকে বোঝায়? এটা দ্বারা বোঝায় রং হচ্ছে সাদা রং। কি রং ভাইয়া? সাদা রং। আপনারা যখন কোড লিখবেন, এই কোডটা লিখলে আপনারা দেখবেন আপনাদের হোম পেজটা সাদা হয়ে যাবে। নিচের কোনটি? লিঙ্ক ট্যাগ হচ্ছে অ্যালাইন ট্যাগ, A ফর অ্যালাইন। ওকে, খ নম্বর অ্যান্সার। সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H6, সরি সবচেয়ে ছোট হচ্ছে H6, সবচেয়ে বড় হচ্ছে H1। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় লেখা হয় 1 দ্বারা, H1 দ্বারা, সবচেয়ে ছোট সংখ্যা হয় H6 দ্বারা। ওকে, HTML এর উদ্ভাবক হলেন কি নাম বলেন তো আপনারা? HTML এর উদ্ভাবকের নাম হচ্ছে টিম বার্নার্স-লি। ওকে, টিম বার্নার্স-লি। যে ট্যাগের শুরু আছে কিন্তু বিষয়বস্তু ও শেষ থাকে না তাকে বলা হয়, এটা মাদ্রাসা বোর্ড 2017-তে আসছিল, এটাকে বলা হয় এমটি ট্যাগ। কি ট্যাগ? এমটি ট্যাগ। ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়? ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহার করা হয়? এটা হচ্ছে HTML ভাষা। ওকে, ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলা হয়? সকল কিছুকে বলা হয় HTML এর উপাদান। ওকে, বোঝা গেছে তো ইনশাল্লাহ? HTML এর উপাদান। google.com কি? এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। কি ইঞ্জিন ভাইয়া? সার্চ ইঞ্জিন, যেখানে সার্চ করা হয়। হেডিং ট্যাগ কয়টি? হেডিং ট্যাগ হচ্ছে মোট 6টি। হেডিং ট্যাগ 6টি। টেবিল ডেটা এর ট্যাগ কোনটি? টেবিল ডেটা, TD ফর টেবিল ডেটা, T ফর টেবিল, D ফর ডেটা। ওকে, বহু নির্বাচনী কোশ্চেন। টেবিল ডেটা ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট হবে, সরি এটা অ্যাট্রিবিউট হবে। ওকে, অ্যাট্রিবিউট কয়টি? এটা কি? ওকে, এটা হবে অ্যালাইন এবং হবে ক্যাপশন। অ্যালাইন এবং ক্যাপশন। ওকে, দেখবো আমরা হোম পেজ দেখার জন্য অবশ্যই আমাদের ইন্টারনেট লাগবে, তারপরে একটা সার্চ ইঞ্জিন লাগবে, ওয়েব ব্রাউজার লাগবে। ওকে, তিনটাই হবে উত্তর। HTML হচ্ছে শেখার সহজ। HTML কি ভাইয়া? শেখা সহজ। HTML শেখা সহজ এবং রক্ষণাবেক্ষণেও সহজ। ওকে, আমরা দেখব সর্বশেষ চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ভাষা। ওকে, ভিডিওটা শেষ করব তাড়াতাড়ি অনেক, আপনারা অবশ্যই আর 2 মিনিট আপনারা সময় দেন, ইনশাল্লাহ শেষ করব। সি প্রোগ্রাম ইন্টিজার ডেটা টাইপ কত বিটের হয়? এটা বিটের হয় 16 বিটের। কত বিটের? 16 বিটের। কোন ভাষার লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না? এটা হচ্ছে মেশিন ভাষা। কি ভাষা ভাইয়া? মেশিন ভাষা। তারপরে আছে হচ্ছে OPS5 কোন প্রজন্মের ভাষা? এটা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা। সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটি? সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি বড় হওয়ার কারণে আমরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আপনারা যদি কমেন্ট করেন যে আসলে ভাইয়া আরও কিছু MCQ দেন, ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আপনারা সর্বশেষ যে মাসটি রয়েছে আপনাদের হাতে, অবশ্যই আপনারা অনেক সুন্দরভাবে পড়ালেখা চালিয়ে যান এবং আপনারা অবশ্যই আমার সাজেশনগুলো দেখবেন। ইনশাল্লাহ আমার সাজেশনগুলো অবশ্যই ভরসার যোগ্য। আপনারা অবশ্যই সেই অনুযায়ী পড়ালেখা করলে আমার বিশ্বাস যে আপনারা অবশ্যই এখান থেকে A+ নিয়ে আসতে পারবেন। তো আপনাদের যে গিফটটা দেওয়ার কথা ছিল আজকের পুরো স্লাইডটি আপনারা এই পুরো স্লাইডটির লিঙ্ক পাবেন আপনারা অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, এবং ভিডিও ডেসক্রিপশন বক্স আপনারা চেক করলে দেখতে পারবেন সেখানে যে ফাইনাল সাজেশন 2025 এইটার সবগুলো ভিডিও আপনারা সিরিয়াল অনুযায়ী দেখতে পারবেন। এখানে MCQ রয়েছে, আবার সৃজনশীল সাজেশন রয়েছে, আবার পুরো চ্যাপ্টার সাজেশন রয়েছে। ওকে, আপনারা অবশ্যই সেগুলো দেখবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবা, অবশ্যই আমাদের সঙ্গে থাকবা, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।